মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আপনাদেরকে একটা অনুরোধ করব, যখন এই পড়া হবে তখন আপনারা বলবেন। আপনারা জেনে যাচ্ছেন, তাহলে আগেই যখন খাতায় লেখা হচ্ছে তখন একটু বলে দেবেন, তাতে সুবিধা হবে। ঠিক আছে? আপনারা দরুদ পড়ুন, কোরআন পড়ুন, যে যেটা পড়বেন আগে থেকে লিখে দেবেন। ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। নাহমাদুহু সাল্লু আলা রাসূলিল কারীম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আজকের এই পবিত্র 11 শরীফ এবং নবী দিবস উপলক্ষে আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবচেয়ে বড় কথা, যাই করুন, এই ভালোবাসা ছাড়া, প্রেম ছাড়া কোনো কিছু কাজ হবে না। নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে। এটা মাগরিবের নামাজ, এটা আসরের, এটা ফরজ, এটা এশার নামাজ। আপনি এশার নামাজ দুপুরে পড়তে পারবেন না, পারবেন? মাগরিবের নামাজ ফজরে পড়তে পারবেন না। হজের জন্য একটা নির্দিষ্ট টাইম করে দেওয়া হয়েছে, হজ সেইভাবে আপনাকে করতে হবে। তার আগেও হবে না 1 মিনিট, তার পরেও 1 মিনিট হবে না। হবে? ফজরের নামাজ 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। সব নামাজ তার একটা ওয়াক্ত করে দেওয়া হয়েছে, সময় করে দেওয়া হয়েছে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ যা আছে, যাকাত, তার একটা নির্দিষ্ট টাইম টেবিল করে দেওয়া হয়েছে। তার আগেও আপনি দিতে পারবেন না, আর তার পরেও আপনি করতে পারবেন না। পারা যাবে? এখন এইগুলোকে আমরা কি বলি? ফরজ বলি, তাই তো? ফরজ কিভাবে বোঝা যায়? কোরআন শরীফে নির্দিষ্ট ভাবে যেটা বলা হয়েছে, কোরআন শরীফে নির্দিষ্ট ভাবে, তাতে কোনো দ্বিমত নেই, কোনো পৃথিবীর কোনো ওলামায়ে কেরামের দ্বিমত নেই, সেইটাকে ফরজ বলা হয়েছে। বোঝা গেল কথাটা? কোরআনে তো এটাও নির্দিষ্ট ভাবে বলা হয়েছে, ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লামু তাসলিমা। আল্লাহ এখানে নির্দেশ করছে, হে ঈমানদার বান্দা বান্দি, আমার হাবিবের শানে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। হুর মালায়েকা পড়ে, ফেরেশতারা পড়ে, আমি আল্লাহ আমার হাবিবের উপরে আমি দরুদ শরীফ সালাম পাঠ করি। তাহলে এটা তো ফরজ হওয়া দরকার ছিল, দরকার ছিল না? কিন্তু এটা ফরজ হয়নি, করা হয়নি। কেন করা হয়নি? কোনদিন ভেবে দেখিনি আমরা। কোরআনে যেগুলো ক্লিয়ার ভাবে বলা হয়েছে সেইগুলোকে ফরজ বলা হয়েছে। তার মধ্যে সবচেয়ে তো ক্লিয়ার ভাবে বলা হয়েছে এই কথা। এখানে এমন ভাবে বলা হয়েছে যে হুর মালায়েকা ফেরেশতারা পড়ে, হে দুনিয়ার মানুষ তোমরা পড়ো, আমি আল্লাহ আমার নবীর উপরে, আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি। এটা তো আগে সবচেয়ে বড় ফরজ হওয়া দরকার ছিল, না ছিল না? এই জায়গাটা কেন বন্ধ রাখা হয়েছে? এই যত কথা বলছি বা যত কথা শুনলেন, এই একটা কথাতে সব উত্তর লুকিয়ে আছে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবের সম্বন্ধে আমি যা জানি তোমরা জানো না।
আমার হাবিবের সম্বন্ধে আমি যা জানি তোমরা জানো না, আর তোমরা যা জানো আমি আল্লাহ জানি। কথা ঠিক না বেঠিক? আমার হাবিবকে আমার বন্ধু বলে আমি উপহার উপঢৌকন স্বরূপ তোমাদের কাছে পাঠিয়েছি। কোথা পাঠিয়েছি? তোমাদের কাছে। কেন না বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত করে, বরকত করে, রহমতুল্লিল আলামিন করে, সাফিয়েল মজনবিন করে আমার হাবিবকে পাঠিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? তো বন্ধু কার সঙ্গে? যার সঙ্গে ভালোবাসা হয় তার সঙ্গে বন্ধুত্ব হয়। যদি আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ার কথাটা বলে দিই, আমি আল্লাহ একবার যদি বলে দিই, এটা তোমাদের জন্য ফরজ করে দিলাম, পৃথিবীর কোন ইমানদারের ক্ষমতা নেই, পৃথিবীর কোন ইমানদারের ক্ষমতা নেই যে সেটাকে কেটে দিতে পারে। কিন্তু আমার হাবিবের উপরে যখনই এটাকে ফরজ করে দেব, তখন একটা নির্দিষ্ট সময় এসে যাবে। যেমন আর সব এসেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলো নির্দিষ্ট একটা টাইম সময় দেওয়া হয়েছে। এর আগেও হবে না, এর পরও হবে না। যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, সেখানে দিন কি আর রাত কি, সেখানে দিন কি আর রাত কি, কোন ঘড়ির টাইম সেখানে থাকবে না। নামাজের মতন কোন ওয়াক্ত থাকবে না যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ এক্ষুনি পড়তে হবে, আর 10 মিনিট দেরি হলে আর হবে না। কি তার রসুলের যে আশিক হবে, রসুলের যে আশিক হবে, মাসুক হবে, দিন আর রাত তার হাবিবের সাথে, তার মেহবুবের সাথে, দয়ার নবীর সাথে, প্রেমের রবির সাথে, মায়ার নবীর সাথে, রহমতুল্লিল আলামিনের সাথে দিন রাত তার ল লেগে থাকে। ওখানে ভালোবাসার কাছে কোনো টাইম টেবিল থাকবে না। যখন খুশি, যেমন খুশি, যেভাবে খুশি তুমি খালি পড়ো। আল্লাহর নবী বলে, বান্দারে, আয় আল্লাহর বান্দা, তুই পড়ছিস, আমি মদিনায় শুয়ে শুয়ে তো দরুদ শরীফ গুলোকে আমি শুনছি। আর ওটা আমানত স্বরূপ, নিয়ামত স্বরূপ। তোমার ওই পড়া দরুদটা আমার কাছে থাকবে। কাল যখন মাহশারের ময়দানে আটকে যাবে, আমি রাসূল, আমি প্রেমের নবী, আমি ধ্যানের ছবি, আমি নূর নবী, সেই দিন তোমার জন্য ওইখানে হাজির হয়ে যাব। আমি বলবো, আল্লাহ, এ বান্দা হয়তো গুনাহগার, এ বান্দা হয়তো তোমার এই ফরজ আইনগুলোকে মানতে পারেনি, হয়তো এই গুনাহগার, অনেক কিছু বেয়াদবি করেছে, খারাপি করেছে, কিন্তু এর একটা সাধনা আমল আমার কাছে আছে, যেটা দরুদের নজরানা পাঠিয়েছে। তা আমি এই দরুদের নজরানা নেকির পাল্লায় চাপালাম, পুণ্যের পাল্লায় চাপালাম। এর যত গুনাহ আছে, পাপ আছে, দেখি কেমন করে ও ভারী হয়। আল্লাহ তখন বলতে থাকবেন, ফেরেশতা রুখে যাও, আমার হাবিবের নাম যেখানে এসে গেছে আর পাক হাত দিয়ে যখন ওখানে রেখেছে, ওর হিসাবের আগেই আমি ওকে জান্নাতি করে দিয়েছি। যাও ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি নিয়ে যান, আপনার উম্মতকে নিয়ে যান। কোথায় নিয়ে যাবেন? নিয়ে যান, আমি পারমিশন দিয়ে দিলাম। আল্লাহর নবী তার গুনাহগার উম্মতকে সাথে করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন।
বোঝা গেল? যেদিন সারা বিশ্বের মানুষের হিসাব নিকাশ শুরু হবে, হাসরের ময়দান যাকে বলা হয়, সেই দিন আমার নবী, দয়ার নবী, প্রেমের ছবি, মাকামে মাহমুদা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় আমার সরকার মাথা নত করে তাম উম্মতের জন্য কাঁদবেন। বলবেন না? 1,24,000 নবী সেই হাসরের ময়দানে কষ্টে অধৈর্য হয়ে পড়বে, উম্মতের কথা চিন্তা করবে, বলবেন আল্লাহ আমাদের জান্নাতের সার্টিফিকেট দিতে হবে, আমরা জান্নাতে চলে যাই, বিচার করতে এখন অনেক বাকি, এই তো শুরু হচ্ছে, আর এই শুরুতেই এত কষ্ট, আমরা থাকবো কি? আল্লাহ বলবেন আমি তোমাদের সার্টিফিকেট তোমরা তো নবী বেগুনা, নবীরা কি সব বেগুনা, যাও তোমরা জান্নাত। 1,24,000 নবী জান্নাতের দিকে যাবে, জান্নাতের দরজায় গিয়ে দেখে যে দরজায় ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ান সিকিউরিটি। কেন এসেছেন? আল্লাহ আমাদের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে। ফেরেশতা বলবেন বেশক আল্লাহ যখন জান্নাত আপনাদের নসিব করেছেন, বেশক আমি জান্নাত খুলে দেবো, কিন্তু আপনারা এটা কি জানেন না, এই জান্নাতে দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ববিরাট, বিশ্বনেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঢুকবেন, তবে কারো এন্ট্রি হবে, হবে না। যান সেই সরকারকে ডেকে নিয়ে আসুন। কোন দিকে যাব, কোথায় যাব? প্রেমের রবি কোথায়? কোন দিকে যাব? ডান দিকে যাব। ডান দিকে গিয়ে দেখে একটা হাউস আছে, তার নাম হচ্ছে কাউসার, তার নাম হচ্ছে ওই কাউসারের পানি যে একবার খাবে, তার ওই কষ্টের দিনে সমস্ত জীবনের কষ্ট আল্লাহ তার মাফ, বুঝতে পেরেছেন? সেখানে দেখে যে হযরতে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। সেখানে যে দাঁড়ালেন এত ভিড় কেন? এখানে কি রাসূল আছে? আবু বকর সিদ্দিক সালাম দিলেন সমস্ত নবীকে, সমস্ত নবী বললেন আবু বকর, প্রেমের নবী কোথায়, মায়ার নবী কোথায়, আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বলছে আল্লাহর নবী তো মাকামে মাহমুদের সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আর আমাদের দুজনকে এখানে দাঁড় করিয়ে গেছে তামাম উম্মতকে পানি দিতে। কোন দিকে যাব? আল্লাহর নবীকে খুঁজে পাবো, ডান দিকে। যেতে যেতে একটা বড় গেট দেখতে পেলেন, সেখানে দারোয়ান দাঁড়িয়ে আছে, আরো লোক দাঁড়িয়ে আছে। যে বললেন তোমরা কারা? বললেন আমার নাম হযরতে ইমাম হাসান আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আপনারা দাঁড়িয়ে কেন এখানে? আল্লাহর নবী এখানে রেখে গেছেন কেন? যে এইটা দিয়ে যেন কোন তার উম্মতকে জাহান্নামে না পাঠিয়ে দেয়, ধরার দ্বারা, রোখার দ্বারা। বুঝতে পারছেন? আল্লাহর নবী কোথায়? যেতে লাগলেন, আবার একটা বড় গেট দেখতে পেলেন সুন্দর, সেখানে লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন তোমরা কারা? বলে আমাদের চিনছেন না, আমি হযরতে হাসান আর আমার ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন এখানে দাঁড়িয়ে কেন? বলে এই জন্যই দাঁড়িয়ে আছি, এই জান্নাতের দরজার কাছে এসে কেউ না ভুলে না যায় কোন দিকে যাবে না যাবে। আমার নানার উম্মত আসবে আর বলে যে আমি জান্নাতে
নবীরা 1,24,000 নবী আগিয়ে গেলেন। আল্লাহর নবীকে কোথায় পাবো? যেতে লাগলেন। অনেক বড় ঘটনা, সংকেত কয়েক মিনিটের মধ্যে আমাকে বলতে হবে। সেখানে গেলেন, প্রচুর লোক দাঁড়িয়ে, মায়ার নবী সিজদায় পড়ে এক আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতের জন্য। আল্লাহ বললেন, এই সৃষ্টির রহস্য কেউ জানে না। কেউ যদি জানে থাকে, আর আমার রহস্য এক বন্ধু আমার জানে। দুজন বন্ধু দুজনের খবর জানে। তুমি আর কেঁদো না, ওঠো। তোমার ওই গুনাহগার উম্মতকে আমি আল্লাহ জান্নাতে করে দেব। দাঁড়াও, সমুদ্র লোকের তোমার রাহমাতি নজরে যতদূর চোখ যাবে, যতদূর চোখ যাবে, যত বহু লোক দেখতে পাচ্ছে, কোটি লোককে দেখতে পাচ্ছে, বুঝতে পারছেন? আরো বেশি করে চাওয়ার চেষ্টা করছেন যাতে সমস্ত উম্মত চলে যেতে পারে। দুর্ভাগ্য, এত লোকের ভিড়। আল্লাহ রসুলের পিছনেও আছে, ডায়েও আছে, বাঁয়েও আছে। সামনে যত লোক ছিল বেহিসাবে আল্লাহ তাদের জান্নাতি করে দিলেন। কে এমন দরদি আছে? আছে কে? আছে? হজে আমরা যাই, হজের যে নিয়ম আছে সেই নিয়মগুলো আপনি পালন করলেই হজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে কথাটা? কিন্তু মদিনায় যে যেতে হবে এটা হজের কোনো মধ্যে পড়ে না। আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন, কিন্তু হজ হয়ে যাবে। হজ হয়ে যাবে। এখন বড় আশ্চর্যের কথা, যাকে আল্লাহ এত মান আর শান দিলেন, তার কাবার ঘরে তার বান্দাকে ডাকলেন, হজ করালেন, আর মদিনা যাওয়ার কথা বললেন না। বড় আশ্চর্য নয়? সঙ্গে সঙ্গে বড় বড় মুফতি মুহাদ্দিস তাফসীর কারক তারা লিখছেন, এই জন্যই যে হজ তো একটা নির্দিষ্ট টাইমে হয়, নির্দিষ্ট সময়ের জন্য হয়, নির্দিষ্ট ভাবে করা হয়, কিন্তু আশিক মাসুকের বেলায় কোনো নির্দিষ্ট টাইম থাকে না। যে আশিক হবে সে তো মদিনায় চলে যাবে, না যাবে না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন কিতাবে, যদি আল্লাহ আমাকে হজ করার তৌফিক দেন, আমি আমার পীরের দরবারে কোথায় যাব, তারপর সময় যদি পাই আমি মদিনা শরীফে যাব, আর মদিনা শরীফে জিয়ারত করে যদি সময় পাই তবে আমি বুঝতে পারছেন কথাটা? তা বাবাজি, এই প্রেমের খেলায় এখানে কিন্তু কোনো সময় থাকে না, থাকে না। সব জিনিসের নির্দিষ্ট টাইম আছে, কিন্তু প্রেমের খেলা নির্দিষ্ট টাইম নেই। কে কেমন ভাবে ভালোবাসবে সেটা আল্লাহ জানে আর তুমি জানো। একই না? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ইহুদি ছেলের জন্য এত পাগল হয়ে গেলেন, এত কাঁদেন কেন? বলে এই জন্যই কাঁদি, ও কলমা পড়েনি, জবান দিয়ে আমাকে কোনো কথা বলেনি। ঢোকার সাথে সাথে জুতোখানা নিয়ে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকতো। আমি যখন বেরোতাম আমার পায়ে জুতো পরিয়ে দিত আর ঘর চলে যেত। আমি ভুলতে পারিনি, আমি ভুলতে পারিনি, তাই ওকে ভালোবেসে ফেলেছি। অসুখ করেছে শুনেছি, আমি থাকতে পারিনি, আমি ছুটে গেছি তার ঘরে। কে? আল্লাহর নবী।
মৃত্যু শয্যশায়ী। বললেন, বাবা তুমি যখন আমাকে ভালোই বেসে ফেলেছো, জবান দিয়ে একবার পড়ে নাও কলমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়াও যা। ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী নিজে হাতে গোসল দিলেন, নিজে হাতে দাঁড়িয়ে শেষ কাজ করালেন, কবর দিলেন, জিয়ারত করলেন। আল্লাহ এর জীবনে তো নামাজ রোজা হজ যাকাত কিছুই করলো না, এক্ষুনি কলমা পড়েছে, এক্ষুনি এ মারা গেল। আল্লাহ এর হিসাব কি করলেন? আল্লাহ বলেন, বন্ধু যে তোমাকে ভালোবেসে ফেলেছে ও তো আমাকে ভালোবেসে ফেলেছে। আমি নিজে হাতে আল্লাহ আমি একটা ওর জন্য স্পেশাল জান্নাতের ঘর বানিয়ে দিয়েছি। না বোঝা গেল না? এগুলো হচ্ছে ভালোবাসার ব্যাপার। আবু বকর, তুমি আমাকে যা ভালোবেসেছো, এখন থেকে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর জন্মলগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত সমস্ত মানুষের পুণ্যকে নেকিকে এক জায়গায় করলে যা হবে, আবু বকর তোমার একটা নেকির সমতুল্য হবে না। আবু বকর বলে, হুজুর কোন দিনের নেকি, কি এমন আমি কাজ করেছি যে সেই নেকির বরকতে এত ওলি আল্লাহ গৌস কুতুব নবী এত কিছু আছে, সকলের নেকি একদিকে করলে হবে না? বললো না। বল কোন দিন জানো বন্ধু? যেদিন আমি আমি পাহাড়ের মধ্যে, আমি যেদিন পাহাড়ের মধ্যে লুকিয়েছিলাম, আমি যেদিন পাহাড়ের মধ্যে 70 ভয়ে লুকিয়েছিলাম, তুমি আমার সাথে ছিলে। আমি একটু তন্দাভূত হয়ে গেছিলাম। সাপ বেরিয়ে আমাকে দংশন যাতে না করে, তুমি নিজের পাগড়ি ছিঁড়ে সেই গর্তগুলো পাহাড়ের গুহার ভিতরে তুমি বন্ধ করে দিয়েছিলে। একটা কিন্তু গুহার বন্ধ হয়নি, পাগড়ি শেষ হয়ে গেছিল। তুমি একটা পা দিয়ে সেই গর্তটাকে চেপে ধরেছিলে, আর সেইটা দিয়েই সাপটা বেরোবার চেষ্টা করেছিল। বারবার যখন তোমাকে ধাক্কা মারে, তুমি ততবার জোরে আরো চেপে ধরো, তখন সাপটা বাধ্য হয়ে তোমাকে দংশন করে, সাপটা বেরিয়ে আসে, আর সেই বিষেতে তুমি নীল হয়ে যাও। কষ্টে তোমার চোখ থেকে পানি পড়তে থাকে, আর ওই পানিতে আমার যখন ঠোঁটে পড়ে, আমি তোমার তো উরুতে মাথা দিয়ে শুয়েছিলাম, আমার ঘুমটা ভেঙে গেল। আমি চেয়ে দেখি, আবু বকর তোমার কি হলো? বললো, হুজুর সাপে আমাকে কামড়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। তা তুমি আওয়াজ করুনি কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুয়ে আছেন না আমার কোলে মাথা দিয়ে, আমি যদি আওয়াজ করি আপনার ঘুমটা ভেঙে যাবে, আমার জীবনটা যায় যাক, আপনার ঘুমটা যেন না ভাঙে। এটা বেয়াদবি হয়ে যাবে, এটা বেয়াদবি হয়ে যাবে। যার জন্য আমি আপনাকে ডাকিনি, যার জন্য আমি উয়া করিনি। তা জেনে রাখো আবু বকর, তোমার ওই দিনের এই কষ্ট সহ্য করা, একবার করা, যে সওয়াব আল্লাহ আপনাকে দিয়েছেন, তো সারা বিশ্বের সমস্ত নেকিকে এক পাল্লায় দিয়ে দিলে তোমার ওই একটা এর দাম হবে না। বুঝা গেল? এটা হচ্ছে ভালোবাসা। এখানে অন্য কোন আপন আছে ইবাদত করেছে কি? করেনি। কিন্তু তার এই ভালোবাসার নমুনা এমন একটা স্তরে পৌঁছে গেলেন, হ্যাঁ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সিদ্দিক টাইটেল এসে গেল। হ্যাঁ, একমাত্র সত্যবাদী কেউ যদি থাকে আল্লাহ, মহাসত্যকে আল্লাহ, আর সেই টাইটেল পেয়ে গেল কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুঝতে পেরেছেন? তা বাবাজি, ভালোবাসার উনি সব জিনিস হবে। তুমি তোমার স্ত্রীর সঙ্গে কিভাবে ভালোবাসা করবে, সবার ভালোবাসা এক হতে পারে না। কেউ 1 পয়সার লজেন কিনে নিয়ে গেলে তার 1 পয়সার লজেনের দ্বারাই তার স্বামী স্ত্রীর মহব্বত বাড়াতে পারে, আবার কেউ কোটি টাকার কিনো সম্ভব হয়নি। ভালোবাসা কিভাবে আসবে, কিভাবে হবে, কিভাবে আপনি গ্রহণ করবেন আর সে কিভাবে নেবে, সেটা দুজনের ব্যাপার। এটা প্রেম আর প্রেমিকার ব্যাপার, আশেক আর মাসুকের ব্যাপার, আল্লাহ তার বান্দার ব্যাপার, মুরিদ আর তার পীরের ব্যাপার। হ্যাঁ কি না? এই ভালোবাসাটাকে আগে বুঝতে হবে।
আপনি কোটি কোটি বার দরুদ শরীফ পড়লেও কাজ হবে, কোটি কোটি বার আপনি কোরআন পড়লেও কাজ হবে না। না, বুঝতে পারলেন না? হবে না। ভালোবাসা আছে, এই ভালোবাসার থেকে যখন আপনি সরে যাবেন, আপনার সব কিছু সরে যাবে, কিচ্ছু কাজ হবে না। হবে? হ্যাঁ বাবা। যাই হোক, সময় খুব সংকেত, আমার তো টাইম হাতে নেই, মাগরিবের ওয়াক্ত চলে আসছে। দুটো কথা বলি, মাগরিব বাদে জামাত হবে, এই মাগরিবের জামাত হবে, জামাত বাদী আমাদের মাজারের কাজ হবে। আর মাজারের কাজ হওয়ার পর বিশ্ব শান্তির জন্য, বিশ্ব কল্যাণে একটা বিশেষ বিশেষ প্রার্থনা বা দোয়ার মাজলিস হবে। আমার কথা কি বোঝা গেল? তা যারা থাকতে চান থাকবেন। 26টা কোরআন খতম হয়েছে, 3 লক্ষ কত আপনার দরুদ শরীফ পড়া হয়েছে, কলমা শরীফ পড়া হয়েছে, এগুলো সব বক্সানো হবে, বা আজকে যা হয়েছে এর সাথে বক্সানো হবে। যদি শরীক হতে চান তা আপনারা থাকবেন, আর যাদের অসুবিধা আছে বা যাদের যাবার আছে তারা চলে যাবে। এশা বাদে যারা মুরিদ হবার কথা আছে, বোঝা গেল, যারা মুরিদ হবার কথা আছে 8:30টায় এশা বাদে তাদের মুরিদের কাজ শুরু হবে। হ্যাঁ, তার আগে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, অর্থাৎ পাকসাপ হয়ে যাবেন। যদি গোসল না থাকে গোসল করে নেবেন, যদি গোসল থাকে উজু থাকে কোনো ব্যাপার নেই, আপনারা রেডি থাকবেন, কারণ আবার সবাই যাবেন, যারা যারা যাবেন ওইটা করতে করতে আবার 9টা-10টা বেজে যাবে, তাই না? অতএব আসুন, আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে একবার আমরা সালাম দিয়ে আমরা মাগরিবের জামাতের দিকে যাব, আর জামাত পড়ি আর মাজারের পরে আমরা যাব দোয়া খেয়ারের জন্য। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আজনে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া হাবিব ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ, সদকা দে গৌসুল আজম का, सदका दे खाजा मोइन का, सदका दे जमालुद्दीन का, सदका दे हामिद पिया का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बी
আচ্ছা, যাদের গাড়ি আছে, ব্যবস্থা আছে, যারা বাড়ি যেতে চান তারা চলে যেতে পারেন। আর যা বললাম, যদি কেউ থাকতে চান থাকবেন। দোয়া খায়রটা মাগরিব বাদে হবে, কারণ টাইম হয়ে গেছে মাগরিবের, আর তো সময় নেই। মাগরিবের বাদে মাজারের কাজ হবে, আর মাজারের কাজ বাদে দোয়া খায়র। বোঝা গেল? আর যাদের সময় নেই হাতে, তারা সিন্নি নেন আর আস্তে আস্তে আগান। এখন আপাতত বন্ধ হলো, আর মাগরিব বাদে আবার শুরু হবে।